অনেক হাসি, আনন্দ, দুঃখ, কান্না সবটা মিলিয়ে আমি আমার জন্মদিনটা সেলিব্রেশন করলাম। কিন্তু সেই দিনকার যে এতটা পরিমাণে মজা হবে বা এতটা পরিমাণে সবাই মিলে আনন্দ করবে বা এতটা সেলিব্রেশন হবে আমি কখনো ভাবতেই পারিনি। এই প্রথম হয়তো এতটা পরিমাণে মজা হলো সেই দিনকার। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা পুরোটাই আমার বিলেটেড বার্থডে স্পেশাল। তো দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম, আর দুপুরবেলা রান্নাঘরে গিয়ে দেখছি যে মা এদিকে রান্না বান্না করছে। কেন? তার কারণটা হচ্ছে আমার জন্মদিন স্পেশাল। তো দিনের দিন তো কিছু হয় না আমাদের বাড়িতে, ওই তার পরের দিনই কিছু রান্না বান্না করছিল। আর এই দিকে দেখো আমি অর্ধেক সাজানো স্টার্টও করে দিয়েছি, যেহেতু বিকেল বিকেল সবাই চলে আসে ওই জন্যে। তো এইদিকে আমি এত কিছু নিয়েছি। তো এখানে অনেক রকম খাবারের আইটেম ছিল, তো এক এক করে বলি। প্রথমে ছিল ভাত, যেমন দেখতে পাচ্ছ তেমনই। তো তারপর 3 রকম ভাজা, মাছের মাথা দিয়ে মুগ ডাল, গলদা চিংড়ি, একটা মাছের মুড়ো, চাটনি, পাঁপড়, মিষ্টি আর মালপোয়া ছিল। তো খাওয়া দাওয়ার পর আমি সোজা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। 2-3টে দোকান ঘুরে লাস্টে চলে যাই ক্রিমসে একটা কেক পছন্দ করে। আর কেকটা ছিল বাটারস্কচ। তো দেখো এত সুন্দর কেকটা ছিল। তো এখানে কেকটা চুজ করার পর দাদা এখানে নাম লিখে দিচ্ছিল। আর ওখান দিয়ে কেক টেক নেওয়ার পর আমি সোজা বেলুন নিতে চলে আসি, আর মাথার একটা মুকুট, ঠিক আছে। তো তারপরে এখানে সোজা চলে আসি একটা কানের কিনতে। দিদি বলছিল যে কানের কিনবে, তো ওইখানে চলে এসেছিলাম। তো যদিও দেখতে পেয়েছিলাম ছোটো কানের, তো ওর ছোটো কানেরই প্রয়োজন ছিল। আর এখানে দেখো গোপুর কত জিনিস বিক্রি হচ্ছে। আমাদের বাড়িতে গোপাল নেই, নাহলে গোপালের অনেক জিনিসপত্র নিতাম। তারপর বাড়িতে এসে আর কোনো ক্লিপ না নিয়ে সোজা আমি আর দিদি মিলে সাজাতে বসে পড়ি। তো দেখো পুরো সাজানোটা। এই বছর বলতে গেলে একটু বেশি বড় করে হচ্ছে। তো বাড়িতে এসে দেখি যে রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে, আর আমাদের ক্যাটারিংও বলা ছিল একটা দাদাকে। তো দাদাটা এসে রান্নাবান্না করছিল, নই দেখো করছে দাদাটা, সবটা নিজে একা হাতেই করেছেন। ইভেন মাও হেল্প করেছে, বাড়ির সবাই হেল্প করে দিয়েছে। তো ওখান থেকে সোজা ট্রান্সফার করে আমার ফ্রেন্ডরা এইখানেই আমাদের এই জায়গাটাতে করলো আমার ডেকোরেশনটা। তো ওখানে ভালো লাগছিল না বলে তাই জন্য ওরা ট্রান্সফার করে দিয়েছে ওই জায়গাটা। তো এখানে সবাই মোটামুটি চলে এসছে, আর এবার কেক কাটিং করব। তো দেখছি কেক কাটিং যখন করতে যাবো বা কেকটা যখন বার করতে হবে, তখন দেখি বাবা এখানে এসে একটা আমাকে গিফট দিল, একটা জামা। তো তারপরে দেওয়ার পর বলছে যে জামাটা একটু খুলে সবাইকে দেখা। তো ওই জন্য আমি জামাটা আবার খুলে সবাইকে দেখাচ্ছিলাম। আর সত্যি বাবা এই বছর আমার জন্য অনেক অনেক কিছু করেছে, অনেক কিছু প্রত্যেক বছরই করে। ইভেন সন্তানের জন্য তো বাবা মা করবেই, সেটা তো স্বাভাবিক। বাট অনেক অনেক পাওনা, মানে অনেক কিছু পেয়েছি আমার এই জন্মদিনে। সবাই তখন বলছিল যে খুব সুন্দর হয়েছে জিনিসটা। দেন এখানে আমি প্যাকেটে আবার গুছিয়ে রেখে দিলাম। তো তারপরে কেক কাটিংয়ের সময়, তো কেকটা কাটিং করব তখনই পেছন দিয়ে একে একে ডাকছে। মানে তখন অলরেডি 8:30 বেজে গেছিলো। তো সবাইকার তো একটু দূরে দূরে বাড়ি, তো বাড়িও যেতে হবে। অলরেডি যেহেতু লেট হয়ে গেছিলো, তো তাড়াতাড়ি আমি কেকটা কেটেও নিচ্ছিলাম। তো তার জন্য আমি তাড়াতাড়ি ওটা কেকটা বার করে কাটছিলাম। তো এইদিকে দেখো আমাকে হাফ নেওয়া হয়েছে, ভিডিওতে হাফ নেওয়া হয়নি। একটা বনু যেহেতু ভিডিওটা করে দিচ্ছিলো, ওই জন্য হাফ আর নিতে পারিনি। যাই হোক, তো এইদিকে দেখো কেকটা এত সুন্দর হয়েছে। আর দেখো আমার বার্থডে সেলিব্রেশনটা জাস্ট এখানে কেকটা কাটিং করছিলাম। তো পরপর দেখতে থাকো পুরোটা। তো এখানে কেক কাটিং হয়ে যাওয়ার পর তারপরে দেখো কি অবস্থা হলো। মানে মুখের মধ্যে এত স্প্রে ছুড়ে দিয়েছে, এত স্প্রে করেছে। তো আমার জামা, আমার পুরো সাজটাই নষ্ট হয়ে গেছিলো। দেন অবস্থা খালি দেখো, এরা এত এদের মুখে দিচ্ছিলো স্প্রে আনাটাই আমার ভুল হয়েছিল মনে হচ্ছে এবার। তো আমার অবস্থাটা খালি দেখবে তোমরা, সবাইকার মুখে এখানে স্প্রে দিয়ে দিয়েছে। ও স্প্রে দিয়েও, অল্প স্প্রে দিয়েও ওদের শান্তি হয়নি, আরও আমাকে মুখের মধ্যে দিয়েছে পরে। তো জাস্ট মুখের আমার অবস্থা দেখো, আমি সবটা খুলতে বাধ্য হয়েছি।
দেখেছো আমার মুখে চোখে সব জায়গাতে দিয়ে কি অবস্থা করেছে। আমি এখানে তাতে করে পালাচ্ছিলাম যে মুখ টুক ধোবো বলে। তো ওইদিকে আমি চলে গেছি। তো তারপরে আবার দেখলাম যে এরা সবাই বসে যে যার মতন গল্প করছে, আবার এক একজন হাইও করছিল। তো এখানে তারপরে একটু করে গান টান চালিয়ে নাচও হচ্ছিল। ওরা সবাই বলছিল যে লাইট অফ কর, লাইট অফ কর, লাইট অফ করেই নাচবো, নইলে কেউ নাচতেও চাইছে না। তো ওই জন্য আমি লাইটটা অফ করে দিয়েছিলাম। দেন একটা ছোট্ট লাইট চলছিল। দেন এরা এত নাচছিল আর এত লজ্জা পাচ্ছিলো এক একজন, মানে কি বলবো। সে আগের বছর তো দেখেইছিল সবাই নিচেছিল, আর এবছরে এরা অন্ধকারের মধ্যেই নাচছে। সবটা রেডি হয়ে গেছে, খাওয়ার জায়গাটা পুরোটাই রেডি হয়ে গেছে। তো এইবার ওরা হয়তো খেতে বসবে, কারণ অলরেডি লেট হয়ে গেছে, সবাইকে তো বাড়িও যেতে হবে। তো দেখো একদম সবটা রেডি, সবাই খেতেও বসে পড়েছে। আর এইদিকে দেখো আমার ভাই সার্ভ করছে, ওটা ক্যাটারিংয়ের ছেলে সেজেছিল, যাই হোক। তো ও সার্ভ করছিল, সবাইকে দিয়ে দিচ্ছিল খাবার। ও আর আমার ভাইয়েরই ফ্রেন্ড একটা। এইদিকে দেখো মা আর ভাই, মাকে একটুখানি দেখাচ্ছিলাম। বছর ভীষণ 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 মজা করেছি, অনেকে এসেছিল, অনেক ফ্রেন্ড, আর এত ভালো লাগছে। দেখো সবাইকার অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই চলে গেছে। দেন এখানে আমি আর দিদি লাস্টে বসেছিলাম। এই দিদিটা লাস্টে এসেছিল না, কারণ আমরা বাড়ির লোক কিছুজন বসেছিলাম। দেন দেখো ফার্স্টে আমার মা আমাকে একটু ভাত আর তার সাথে মাছের মাথাতে মুগ ডাল দিয়ে দিল। দেন আমি রাইস নিয়ে অল্প করে, রাইস নেওয়ার পর চিকেন ছিল, দেন রাইস, চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর ছিল আইসক্রিম শেষে। তো এখানে আমি অল্প অল্প করে সবটা নিয়েই খাওয়া দাওয়া করছিলাম। আর আমি যেটা চেয়েছিলাম লেগ পিস, তো ওটা পাইনি আমি। দেখো আমি লেগ পিস ছাড়া এমনিতেও খেতে পারি না। তো যাই হোক কষ্ট করে খেয়েও নিচ্ছিলাম, কী আর করবো। তো কম্প্রোমাইজ করতে পারলেই জীবন সুন্দর। তো যাই হোক এখানে খাওয়ার দাওয়ারের জাস্ট কোনো কিছু বলার নেই, খুব ভালো হয়েছে, খুবই। তো এইদিকে দেখো লাস্টে বাড়ির লোক বসছিল, আর এদিকে আমার পাত্তার অবস্থা দেখো খালি, মানে প্রত্যেকবারই এরকমই অবস্থা হয় শেষে। তো এদিকে তো সবাই খেতে বসেছে, বাড়ির লোক সবাই মিলে খেতে বসেছে, দাদাটাও খেতে বসেছিল, মানে যে রান্না করেছিল খুব সুস্বাদু রান্না করে। আর এইদিকে দেখো আমি বলছি চাটনি দেবো, আমি এরকম একটুখানি ক্যাটারিংও করছিলাম, যেহেতু ওদেরকে খাবার টাবার দিচ্ছিলাম। আর সত্যি বলতে আমি এইসব কাজবাজ ঠিকঠাক করে তো পারি না, যাই হোক দিচ্ছিলাম। দেন দেখো লাস্টে আমাদের ঘরের অবস্থাটা, সব গোছগাছ করতে করতে আমাদের 12:30টায় একটা বেজে গেছিলো। তো আজকের জন্য ব্লগটা এইটুকানি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো তোমরা সবাই ভালো দেখো, দেখা হবে নেক্সট কোনো ব্লগ আছে। চলো টাটা।